ল্যান্ডিং করতে গিয়ে অসাবধানতাবশত হাতে লেগে হাতটা কেটে গেল। সো ড্রোনটা এইভাবে সাথে নিয়ে আসবেন, জাস্ট নিচে দেখে আবারও লাগছে বাল। আসসালামু আলাইকুম। সকালে এই মিষ্টি আলোটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, ভিডিও করার জন্য মাঠে চলে আসলাম। আর মাঠে আসার আরেকটা রিজন, নেচারটা দেখেন। যেহেতু আমি গ্রামে থাকি, এইরকম সুন্দর নেচারটা আমরা প্রতিদিন দেখি। এখন ভিডিও করার মেন রিজনটা বলি। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর সূর্যটা দেখুন কত মিষ্টি একটা সূর্য উঠেছে। আমি ড্রোন কিনেছি লাস্ট 5 or 7 days আগে, তারপরে কোনো ভিডিও করতে পারিনি ডিউ টু ফগি ওয়েদার। বাট আজকে আমরা এই মিষ্টি সূর্যটা দেখা পেলাম, দ্যাটস ওয়াই আমি চলে আসলাম আমার ড্রোনটাকে সাথে নিয়ে এই ন্যাচারাল গ্রামের এরিয়াল ভিউটা কভার করার জন্য, অ্যান্ড উইথ মাই বাতিজা আমির হামজা। সো ভিডিওটা অনেক অনেক বেশি এন্টারটেইনিং হবে, কারণ এই ভিডিওতে আমরা একসাথে কি কি দেখতে পারবো জানেন? এই যে আকাশের সেই মিষ্টি সূর্যটা, যেহেতু অনেকদিন পরে এসেছে, সূর্যটা দেখতে পারবো, গ্রামের এরিয়াল ভিউগুলো দেখতে পারবো, দেন হচ্ছে শীতের সকাল এবং কুয়াশাচ্ছন্ন যে সকালটা সেটা দেখতে পারবো। এই যে দেখেন গাছের পাতার মধ্যে শিশির জমে আছে। সো এইরকম একটা ন্যাচারাল ওয়েদার, ন্যাচারাল ভিউ আমরা কভার করতে যাচ্ছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এটাই হতে যাচ্ছে আমার ড্রোনের ফার্স্ট ব্লগ ভিডিও। সো ব্লগটা এনজয় করুন। আমরা এখন চলে যাব ওয়াসার ওই মাথায়, দেন ওইখান থেকে ড্রোন ফ্লাই করব। বাই দ্য ওয়ে, অনেকদিন পর সকালে এইরকম একটা সূর্য দেখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত, কারণ লাস্ট ড্রোন কেনার পর থেকে বিশেষ করে আমি সূর্য দেখাই পাই নাই। ভিডিও করব অনেকে বলেছেন, আমার কিন্তু ছোটবেলা থেকে ভিডিও করার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট কাজ করে বা ভালো লাগা কাজ করে। এখন যখন আমি ক্যামেরা নিলাম, ড্রোন নিলাম, আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ট্রল করতেছে যে তোর যখন কোনো সেট আপ ছিল না তখন তুই ভিডিও করতি, এখন তো ড্রোন আছে, ক্যামেরা আছে, বাট এখন ভিডিও করার মতো যে এনার্জিটা এটা তোর মধ্যে নাই। বাট আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এনার্জি আছে, বাট এইরকম একটা ফগি ওয়েদারে তো ভিডিও করা পসিবল হয় না, আর লোকেশনটা ঠিক মতন বোঝা যায় না। সো এখন আমরা চলে আসলাম ওয়াসাতে। এখন আমরা ড্রোন ফ্লাই করব, এরিয়াল ভিউটা নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা কি করবো, আমরা ড্রোন চালামু। ওকে, সো গাইস এখন আমরা চলে আসলাম ওয়াসাতে। সো এখন আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করব। ড্রোন ফ্লাই করে এই ওয়াসা প্লাস হচ্ছে কাদিরদা এবং উচিতপুর ইউনিয়নের একটা এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করব। সো চলুন প্রথমে আগে ড্রোনটা আনবক্সিং করি। এই যে হেয়ার ইজ মাই ড্রোন DJI Mini 5 Pro। আই এম টু মাচ এক্সাইটেড এই ড্রোনটা নেওয়ার পর থেকে। এখন আমি এই যে ড্রোনের যে প্রপেলার গার্ডটা আছে সেই গার্ডটা আনবক্সিং করলাম। দেন হচ্ছে আমাদের ব্যাটারি ইনস্টল করা আছে। আমরা এখন হচ্ছে আমাদের RC2 রিমোটটা আনবক্সিং করতেছি। এই যে হেয়ার ইজ মাই RC2 রিমোটটা আনবক্সিং করার পরে যে পিছনে যে ইয়েটা আছে রিমোটের, এই যে ছোটটা কি বলে, এটা কানেক্ট করে নিব। সো গাইস আমাদের এই যে RC2 রিমোটটা আমরা ইনস্টল করে নিলাম। দেন হচ্ছে আমরা ড্রোনের যে প্রপেলারটা অন করে নিব। একটা প্রথম হচ্ছে নিচ থেকে এই যে এইভাবে নেবেন, দেন এটা, অ্যান্ড ফাইনালি এটা চালু করার সাথে সাথেই আপনার ড্রোনটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই যে একটা সাউন্ড দিল, সাউন্ড দেওয়ার সাথে সাথে এই আমাদের ড্রোনটা অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আমরা ড্রোনটা আপাতত এইখানে রাখবো। সো এখান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করব। সো গাইস এই যে দেখেন আমাদের রিমোটটা অন হয়েছে, সূর্যের কারণে হয়তো দেখা যাচ্ছে না। আমাদের এখানে হচ্ছে স্যাটেলাইট দেখাচ্ছে কত, স্যাটেলাইট দেখাচ্ছে 40 পাচ্ছে স্যাটেলাইট। ব্যাটারি হেলথ দেখাচ্ছে এখানে 98। সো ড্রোন ফ্লাই করতে হলে প্রথমে এই যে এইখানে দুইখান থেকে এই কোণা এইভাবে ধরে রাখবেন,
সো ওই যে দেখেন আমাদের ড্রোনের প্রপেলারটা অলরেডি ঘুরতেছে, আর আমরা এই যে এখানে পুশ করলেই ড্রোনটা উপরে যাবে। যদি আবার এখানে দেখেন ড্রোনের শুরুতে আমরা যদি উপরে নিতে চাই তাহলে উপরে ক্লিক করব, নিচে নিতে চাইলে নিচে ক্লিক করব। যদি ড্রোনটা আমরা ঘুরাইতে চাই তাহলে এই যে এই পাশে ক্লিক করব, দেন আবার এই পাশে ঘুরাইতে চাইলে আমরা এই পাশে ক্লিক করব। সো ড্রোনটা যদি আমরা সামনে দিক নিতে চাই তাহলে এইখানে ক্লিক করব, আর ড্রোনটা আমরা পিছনে আনতে গেলে জাস্ট এখানে ক্লিক করব। আর ড্রোনটা সাইডে নেওয়ার জন্য এই পাশে ক্লিক করব, দেন ড্রোনটা আবার এই পাশে আনার জন্য, মানে লাইক হচ্ছে রিমোট কার। সো আমরা এখন গ্রামের এরিয়াল ভিউটা নেওয়ার চেষ্টা করি। সো গাইস এখন আমরা আছি ওয়াসাতে। সো আমরা এখন সামনের দিকে যাব। সো গাইস এখন হচ্ছে আমরা এখানে অটো ট্র্যাকিং মোডে দিলাম। সো ড্রোনটা আমাকে কতটুকু ট্র্যাকিং করে সেটা দেখবো। আমি এখানে প্রথমে বেলটা গলায় নিয়ে নিচ্ছি। আমি এখন এইখান দিয়ে মানে এখন আমি এই যে নিচে দৌড়াবো, ড্রোনটা আমাকে কতটুকু ট্র্যাক করে সেই জিনিসটা দেখবো। আমি ড্রোনের রেকর্ড চালু হচ্ছে, পাশাপাশি আমার ক্যামেরাটা চলতেছে। এখানে অনেকগুলো তার আছে, গাছ আছে, সবকিছু মিলে ড্রোনটা আমাকে ফলো করতে পারে কিনা সেই জিনিসটা দেখবো। সো গাইস এখন জাস্ট এই ড্রোনটা আমাকে কি রকম ফলো করতেছে সেই জিনিসটাই আমি দেখার চেষ্টা করবো, যে এক্স্যাক্টলি আমাকে ড্রোনটা ফলো করতে পারতেছে কিনা। সো এখন সো গাইস ড্রোনটা এতক্ষণ দেখলাম যে আমাকে পরিপূর্ণভাবে ফলো করতে পারতেছে। সো ড্রোনের আরেকটা যে ফিচার আছে সেটা হচ্ছে এটা আমাকে সার্কেল ভাবে একটা শট নেওয়ার জন্য বলবো। সো দেখি সার্কেল শটটা সে কতটা ভালোভাবে নিতে পারে। সো ড্রোনকে বললাম একটা সার্কেল শট নেওয়ার জন্য, দেখি। স্টপ। সো ড্রোনটাকে আরেকটু পিছনে নিয়ে যাই, আরেকটু উপরে। সো এখান থেকে আমাদের একটা সার্কেল শট নেওয়ার জন্য বললাম। সো গাইস এই পাশে একটা তার আছে, বাট আমার এটা যেহেতু DJI Mini 5 Pro, আমার এখানে অপটিক্যাল সেন্সর আছে, আমার এটা 6টা সেন্সর আছে। যখনই এই পাশে তারের কাছে যায় তখনই ড্রোনটা অটোমেটিকলি একটু উপরে দিয়ে চলে যায়। সো আমরা দেখতেছি যে এখানে হচ্ছে যে সার্কেল যে শটটা আছে সেটা খুব সুন্দর। সো এখন আমাদের ব্যাটারি আছে 71%। আমাদের প্ল্যান হচ্ছে ঠিক সেম জোন থেকে ড্রোনটা আমরা সরাসরি উপরে ফ্লাই করব। লেটস সি। সো গাইস এখন আছি আমাদের মাদ্রাসার যে পুকুর পাড় সেখানে। এখান থেকে যদি দেখি যে এই পাশে যে জিনিসটা দেখতেছেন, আমি এখানে একটু নিচে নিয়ে আসি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে জায়গাটা দেখতেছেন আপনারা এখন স্ক্রিনের মাঝখানে, এটা হচ্ছে আমাদের কাদিরদিয়া গ্রামের কবরস্থান। সো এখন আমি চলে আসতেছি আমাদের দিকে। সো এখন আমি কাদিরদিয়া কবরস্থান থেকে আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের গ্রামে চলে আসব। সো এই যে আমি আমাদের এই যে কাদিরদিয়া খালের উপর এবং আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের লোকেশনে চলে আসতেছি। ঠিক আছে, এখন খুব ইম্পর্টেন্ট একটা শুট নেব। শুটটা হচ্ছে আমরা
আড়াইহাজারের যে বিখ্যাত একটা খাল আছে কাদিরদার খাল বা কাইদ্দার খাল নামে পরিচিত। সো কাইদ্দার খালের এরিয়াল ভিউটা নেওয়ার চেষ্টা করব। লেটস সি কতটুকু নিতে পারি। গাইস আমরা এখন হচ্ছে লাইক 300 মিটারের মতো দূরে আছি, বাট আমার ব্যাটারি হেলথটা দেখাচ্ছে এখানে হচ্ছে 41। সো আমি এখান থেকে আর 41 এই ব্যাটারিটা ফ্লাই করতে চাচ্ছি না, জাস্ট রিটার্ন টু হোমে ক্লিক করে দিলাম। আসার পর আমরা ব্যাটারিটা চেঞ্জ করব, ব্যাটারিটা চেঞ্জ করে দেন হচ্ছে আমরা আবারও ফ্লাই করে যে কাদিরদার বিখ্যাত খাল, যেটাকে অনেকে কাইদ্দার খাল নামে চিনে, সেই কাইদ্দার খালের এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করব। সো আমরা দেখতেছি যে ড্রোনটা আমাদের কাছে চলে আসতেছে অ্যান্ড এক্স্যাক্টলি সেম লোকেশনে এখান থেকে ফ্লাই করছি, সেম এখানে আসবে আই থিঙ্ক সো। জাস্ট এখন ড্রোনটা আমাদের মাথার উপরে আছে। সো আগের বার ড্রোনটা ল্যান্ড করাইতে গিয়ে আমি ক্র্যাশ করে ফেলছিলাম, হাতের সাথে প্রপেলার বাড়ি খাওয়াই ফেলছিলাম। তো লেটস সি এবার কত স্মুথলি ল্যান্ড হয়। মানে मैं उबूत कर ले ले जाएगा। গাইস আমার ড্রোনের মডেলটা ছিল DJI Mini 5 Pro কম্বো প্লাস। আমার যে অফিসিয়াল ক্লেম করে যে আমার এটা ব্যাটারি ফ্লাইং টাইম হচ্ছে 52 মিনিট। সো আমি এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে আমি 52 মিনিটের মতোই পাচ্ছি, মানে ওইভাবে তো আর হিসাব করা হয় না, বাট আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি, দেখতেছি এটা ফ্লাইং টাইম খুবই ভালো দিচ্ছে। সো এখন 40% ব্যাটারি আছে, তারপর আমি এই ব্যাটারিটা চেঞ্জ করব। ব্যাটারিটা চেঞ্জ করার জন্য সিম্পল জাস্ট এইখানে ক্লিক করে টান দিলেই ব্যাটারিটা আনহোল্ড হয়ে যাবে। সো আমরা এখন ব্যাটারিটা এক্সচেঞ্জ করব। সো গাইস এই ব্যাটারিটা অলরেডি শেষ। আমার কাছে আরো দুইটা, যেহেতু আমি কম্বো প্লাস প্যাকেজটা নিচ্ছি, আমার কাছে আরো এক্সট্রা দুইটা ব্যাটারি আছে। আমরা জাস্ট এখান থেকে এই ব্যাটারিটা রেখে দিয়ে এই ব্যাটারিটা এখন প্লাগ ইন করবো। প্লাগ ইন করা, ইনস্টল করা এবং আনইনস্টল করা দুইটাই ভেরি সিম্পল। জাস্ট এখানে এভাবে রেখে একটা হালকা ফোর্স করলে আপনার ড্রোনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাটারিটা লাগার পর দেখেন প্রপেলারটা চালু হয়ে গেছে। এখন আমার ড্রোনটা হচ্ছে রেডি টু ফ্লাই। সো আমরা এখন আবার আমাদের সবকিছু ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, এখন আমরা জাস্ট মাথার উপরে ধর আমরা এখন ড্রোনটা ফ্লাই করব। সো হোম পয়েন্ট আপডেটেড। এখন আমরা চলে যাব কাদিরদা খালে। লেটস সি। এখন আমরা আছি ঐতিহাসিক যে কাইদ্দার খাল বলে, কাইদ্দার খালের উপরে। সো এখান থেকে যদি আমরা একটা এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করি, এই যেটা হচ্ছে কাদিরদার ব্রিজটা। সো আমরা একটু নিচে আসি। সো এখন আমরা কাদিরদার ব্রিজ থেকে কাদিরদা গ্রামের দিকে ঢুকতেছি। এই যে এটাই সেই বিখ্যাত কাদিরদার খাল। অনেকে হয়তো ট্রল করেন এই খালটা নিয়ে, বাট এই খালটা নিয়ে যারা ট্রল করেন আমাদের আশেপাশের এলাকার মানুষ, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। আপনারা যে মাঠের মধ্যে ধান চাষ করেন, সেই মাঠে ধান চাষ করার জন্য কিন্তু পানির প্রয়োজন। এখন কিন্তু আমাদের এই পাশে যে কাদিরদিয়া, আতাদি, পরে হচ্ছে জোগাড়দিয়া, মর্দাসাদি, উচিতপুরার যে চকটা আছে, এই চকে একমাত্র পানির উৎস কিন্তু আমাদের এই কাদিরদার খাল। আমাদের এই কাইদ্দার খালটা যদি না থাকে হয়তো আপনারা ফসল ফলাইতে পারবেন না, আপনাদেরও আহার জুটবে না, যদিও সেটা আমাদের জন্য প্রযোজ্য। এই খালটা আছে, দ্যাটস ওয়াই এই যে আমরা এখন যে ক্ষেতগুলো দেখতেছি বা যে এরিয়াল ভিউতে যে লোকেশনগুলো দেখতেছি, এখানে যে ফসলের জমিগুলো হচ্ছে বা ধান টান হচ্ছে, সব মূলত এখান থেকে পানি আসার, এই খাল দিয়ে পানি আসার কারণেই জমি তার উর্বরতা ফিরে পেয়েছে বা প্রতিবার জমি তার উর্বরতা ফিরে পায়, আর আপনারা সোনালী ফসল নিজের ঘরে তুলতে পারেন। সো যেই জিনিসটা আপনার আহারের ব্যবস্থা করে সেই জিনিসটা নিয়ে ট্রল করবেন না। সো দেখেন আপনার কাদিরদার খালটা এই দিক দিয়ে ঢুকে এইখান দিয়ে কাদিরদা এবং আতাদির মাঝখান দিয়ে চলে যাচ্ছে জোগাড়দিয়ার দিক, জোগাড়দিয়া বা মর্দাসাদের দিক। সো আমরা কাদিরদার খালটা বা আপনাদের বাসায় যারা ট্রল করেন তাদের বাসা হচ্ছে আমরা কাইদ্দার খালটা ওভার করে এখন চলে আসলাম অলমোস্ট জোগাড়দিয়া বা মর্দাসাদি এলাকাতে। সো দেখেন আপনারা মেইন গাং থেকে কিন্তু এই একটা লাইক আমরা যদি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার্থে, যেন দেখেন এখানে হচ্ছে এই যে এই একটা খাল ছাড়া আশেপাশে আর কোনো খাল নাই, যেই খাল থেকে পানি এসে আপনাদের জমিকে উর্বর করবে, আপনারা সোনালী ফসল ফলাইতে পারবেন, এইরকম কোনো অপশন নাই। সো
এইরকম যেই জিনিসটা আপনার মানে আহারের ব্যবস্থা করতেছে, আপনার সোনালী ফসল গড়ে তুলতে দিচ্ছে, সেই জিনিসটাকে নিয়ে কখনো আন্ডার এস্টিমেট করবেন না, কখনোই ট্রল করবেন না। সো আজকে অনেকক্ষণ পর্যন্ত ফ্লাই করলাম, প্রথম ব্যাটারি শেষ হয়েছে, এখন আমরা রিটার্ন টু হোম বাটনে ক্লিক করে দিলাম, ড্রোনটা তার নিজের ইচ্ছে ঠিক সেম লোকেশনে চলে আসবে। বাট একটা সিম্পল বিষয় নিয়ে আমি খুব বেশি অরিড, সেটা হচ্ছে আকাশে একটা বাজ পাখি বা উঠতেছে, আকাশে একটা বাজ পাখি উঠতেছে। সো ড্রোনগুলোর জন্য বাজ পাখিটা অলওয়েজ হুমকি স্বরূপ। বাট আমি এই ক্ষেত্রে সেফ মোডে আছি, কারণ অলরেডি আমার ড্রোনটা আমার লোকেশনে চলে আসছে, আমার মাথার উপরে ড্রোনটা আছে, আপনারা স্ক্রিন রেকর্ডে দেখতে পারতেছেন। সো ড্রোনটা এখনই এখানে ল্যান্ড করতে যাচ্ছে। হোপফুলি এই ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করছেন। এইরকম ন্যাচারাল এরিয়াল ভিউ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ড্রোন বিষয়ে আপনাদের যদি কোনো আপডেট প্রয়োজন পড়ে বা ড্রোনের নিয়ে আপনারা যদি পরিপূর্ণ টিউটোরিয়াল চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরিপূর্ণ টিউটোরিয়াল দিয়ে হেল্প করব।